অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমের আগে নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। ন্যূনতম সংস্কারের পরই জাতীয় নির্বাচনের আয়োজন করতে কমিশনকে পরামর্শ দিয়েছে দলটি। সকালে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে 23টির মতো পরামর্শ দিয়েছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী 300 আসনেই প্রার্থী দেবে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত ফারজানা আক্তারের রিপোর্টে। বিএনপির পর এবার ইসিতে জামায়াতে ইসলামী। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে দলটির বৈঠক। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আলোচনা হয় দলটির নিবন্ধন সহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় নিয়ে। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, তারা কমিশনের কাছে 23 দফা লিখিত সুপারিশ প্রস্তাব করেছেন, যেখানে বলা আছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনের পক্ষে তারা। সেই সাথে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে। নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করা, কমিশনের ক্ষমতা বাড়ানো, রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান আইনের পরিবর্তন, সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ বেশ কটি প্রস্তাব তুলে ধরে জামায়াতে ইসলামী। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় 60টির অধিক দেশে এটা প্রচলিত আছে। নির্বাচনকে কালো টাকা এবং পেশি শক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। উচ্চ আদালত থেকে নিবন্ধন ফিরে পাওয়া ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও আশাবাদী দলটি। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে, অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি। তথ্য চেয়েও জাতিসংঘের মানবাধিকার কমিশন জামায়াতে ইসলামীর কাছ থেকে কোনো তথ্য পায়নি এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন দলটির এই নেতা। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল, সব আমরা রেসপন্স করেছি। ফারজানা আক্তার, 71, ঢাকা। তথ্য আমরা